নমস্কার বন্ধুরা, গীতা ডট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, আজকে রিডিংয়ে প্রথমে বলে রাখি, আজকে আমি মানির উপরে একটা ছোট্ট ভিডিও করব। মানি মেডিটেশন বলুন, অ্যাফার্মেশন বলুন। তো আপনারা সেই ভিডিওটির দিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। যারা জবলেস রয়েছেন বা যাদের মানি প্রবলেম রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা অনেক লাভবান হবেন ওই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করেন। তাই আমি এটা বলে রাখলাম। তো আজকের রিডিংয়ে আমি বলবো যে আপনি যার কথা ভাবছেন, মানে জেনারেলি কারেন্ট ফিলিংস যেরকম আমি বলি, সেটা তো ডেফিনেটলি আমি বলবো। আর আমি দেখবো যে সেপারেশনে থাকলে সেপারেশনটা কত দিনের মধ্যে, মানে এক্স্যাক্টলি টাইম ফ্রেমের মধ্যে সে আপনার কাছে কি ফিরে আসবে। থার্ড পার্টি থাকলে থার্ড পার্টির সঙ্গে সে কি ফিজিক্যালি ইনভলভ হয়েছে, এইসব যাবতীয় শুনবো। মানে আপনাদের যেটা পছন্দের টপিক, থার্ড পার্টি নিয়ে আপনারা অনেকে বলেন। তো মানি মেডিটেশনটা কিন্তু নিয়ে আসবো, অবশ্যই কিন্তু ভিডিওর উপরে খেয়াল রাখবেন, আপনারা চোখ রাখবেন চ্যানেলের উপরে। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান আর যারা পার্সোনাল হিলিং নিতে চান, ব্লকেজগুলোকে রিমুভ করতে চান, নিজের লাইফে প্রোগ্রেস করতে চান, তারা ডেফিনেটলি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে বন্ধুরা, আপনারা সেটা দেখবেন ভালো করে। আর কমিউনিটি পোস্টটা অবশ্যই খেয়াল করবেন, আমি ডেইলি ওয়াইজ সাকসেস স্টোরিগুলো আমি শেয়ার করি, যেসব আমার ভাই বোনেরা বা দাদা দিদিরা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং বা পার্সোনাল হিলিং নিয়ে নিজেদের মানে ফিডব্যাকগুলো দিয়েছে। তো সেটা আমি দেখতে বলি, কারণ সেটা দেখলে আপনাদের একটা ট্রাস্ট আমার উপরে বিল্ড আপ হবে। তাহলে চলুন, আপনি যার কথা ভাবছেন সেই মানুষটির কথা আপনি চোখ বন্ধ করে ভাবতে থাকুন। আর আজকের রিডিংটি যদি আপনার সামনে এসে থাকে, তো ডেফিনেটলি এটা আপনার সঙ্গে রেজোনেট করবেই করবে। আপনি যার কথা ভাবছেন সেই মানুষটির কারেন্ট ফিলিংস এই মুহূর্তে ও এক্স্যাক্টলি আপনাকে নিয়ে কী ভাবছে। বার্ডেন ফিল করছে, রিগ্রেট ফিল তো আছেই আপনার জন্য। সে যথেষ্ট পরিমাণে হয়তো আপনাকে যন্ত্রণার মধ্যে দিয়েছিল। তো যাই হোক, একটা মানে আনহ্যাপি সিচুয়েশনশিপ, এরকম একটা আমি মুহূর্ত দেখতে পাচ্ছি। হয়তো আপনি যার কথা জিজ্ঞাসা করছেন সে একাই হয়তো এতগুলো ব্যাগেজ নিয়ে নিজের লাইফে সে মানে চলছে, মানে মানে একাই দেখতে পাচ্ছেন তো, 10টা আছে গিয়ে একসঙ্গে ও লাঠি একাই নিয়ে চলছে। মানে ও কাউকে দিতেও চাইছে না, কারোর সঙ্গে কিছু কমিউনিকেশনও করতে চাইছে না, মানে অল অ্যাবাউট নিজেই সবগুলোকে ক্যারি করবে। এসছে তারপরে দ্য এম্পেরর একটা হচ্ছে গিয়ে ডমিনেটিং এনার্জিকে বলছে, ঠিক আছে। তো ওই পার্সনটির লাইফে কেউ হয়তো রয়েছে যে আপনার পার্সনকে যথেষ্ট পরিমাণে কিন্তু রুল করে। রুল মানে ও যেটা বলবে সেটাই হচ্ছে গিয়ে আপনার পার্সনকে শুনে চলতে হবে, মানে কাইন্ড অফ একটা নেগেটিভ এনার্জি। এম্পেরর খুব ভালো মাপের এনার্জি, বাট এই ক্ষেত্রে আমি যদি কার্ডের ভাইব দেখি, তো এখানে কিন্তু একটা নেগেটিভ এনার্জিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে আপনার পার্সনকে যথেষ্ট পরিমাণে ডমিনেট করা হচ্ছে। আর ওই ডমিনেটিংয়ের জন্য হয়তো এমন কিছু কাজ করতে বলা হলো আপনার পার্সনকে যে আপনার পার্সন সেটা রাজি না, বাট করতে হবে। আপনার জন্য যদি আমি বলি ফিলিংস এস অফ কাপস, নতুন একটা বিগিনিং ও চায় আপনার সাথে, ঠিক আছে। মানে ভালো এনার্জি আপনার প্রতি। ইভেন আমার মনে হয় খুব কম দিনের মধ্যেই আপনাদের যদি এখনও কারো যদি কন্ট্যাক্ট নাও হয়ে থাকে, কন্ট্যাক্ট কিন্তু ডেফিনেটলি হবে। নাইট অফ সোর্স, বাট একটু বি কেয়ারফুল, কারণ নাইট এনার্জিটা কিন্তু ইন অ্যান্ড আউট এনার্জি। ইমোশন তো রয়েছে, বাট মাথায় রাখবেন এটা কিন্তু কাইন্ড অফ ইন অ্যান্ড আউট। আসলো, ইমোশন দেখালো, রাত্রি ভরে গল্প করলে, সকালবেলা উঠে দেখলেন পার্টনার আর নেই, এরকম একটা এনার্জি। জাস্টিস, আপনি হয়তো এই জাস্টিসের জন্যই কিন্তু ওয়েট করেছিলেন, বা ইভেন অনেকের ক্ষেত্রে পার্টনার এবার আপনাকে সম্পর্কে কিন্তু জাস্টিসটা দিতে চায়। যদি কমিউনিকেশন লেভেল যদি একদম মানে বন্ধ হয়ে থাকে, তো কমিউনিকেশনের কিন্তু এখানে বড় একটা মিডিয়াম আমি দেখতে পাচ্ছি আসবে। কারণ তারপরে এসছে 10 অফ কাপস, খুব হ্যাপি ফ্যামিলি, হ্যাপি সিচুয়েশনশিপ আপনার সঙ্গে এটা বিল্ড আপ করতে চায়। আর একটা কথা, যাদের ক্ষেত্রে পার্সন অলরেডি ম্যারিড রয়েছে, দেখুন এটা তো আমি বলবো না যে বউকে ছেড়ে বা বরকে ছেড়ে পুরোপুরি আপনার কাছে সারেন্ডার করবে, এটা বলা কিন্তু ভুল হবে, ঠিক আছে। তো ও আপনার সঙ্গে একটু ফ্রেন্ডশিপ, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু আসতে চায়, আপনাকে জাস্টিসটা দিতে চায়। আপনি যে আশা করছেন যে না কমিউনিকেশনটা বিল্ড আপ হবে, হ্যাঁ অবশ্যই হবে, কারণ নাইট অফ সোর্স এনার্জি রয়েছে। কিভাবে কমিউনিকেশন বিল্ড আপ হবে, ভিডিওর শেষে আমি ছোট্ট একটা টিপস আপনাকে দিয়ে দিব, কি করলে কমিউনিকেশন লেভেলটা আরও বেশি স্ট্রং হবে, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনারা আসবেন। ওকে, আচ্ছা 10 অফ কাপস খুব ভালো এনার্জি। আর যারা আনম্যারিড রয়েছেন, তো আপনি আশা করতে পারেন পার্টনার আপনাকে একটা কমিউনিকেশন দিবে, বাট ও যখনই ভাবে না যে কমিউনিকেশন আপনাকে দিব, তখনই ওর একটা প্রবলেম চলে আসে, 2 অফ পেন্টাকলস, একটা জাগলিং সিচুয়েশন, কি করব, যাব কি যাব না। আর এদিকে কিন্তু আমি সবসময় বলি আপনি নিজের এনার্জিকে গ্রাউন্ডিং করছেন, দুটোই কিন্তু একটা গ্রাউন্ডিং, মানে পেন্টাকলস আমরা জানি গ্রাউন্ডিং, বাট এই ক্ষেত্রে পেন্টাকলসটা একটা মানে হেলে রয়েছে, মানে ও জানে না ও কী করবে, একবার যাবে একবার আসবে। যাব, যদি না যাই তাহলে কি হবে, আর যদি নাই যাই, যদি যাই তাহলে কি হবে, এরকম একটা মানে মেন্টাল কনফ্লিক্টের মধ্যে আপনার পার্সন থাকে।
আর আপনি নিজেকে এবার বিউটিফাই করছেন, এখনও করে যাচ্ছেন, কারণ এই এমপ্রেস এনার্জিটা আমার যেটুকু মনে হয় এই ডিসেম্বর মাসে প্রায় 2-1 দিন বাদ দিয়ে মোটামুটি সব দিনই আসছে। তো আমি এনার্জিটা বলবো আপনারা এটাকে ধরে রাখুন, বিশেষ করে ফিমেলদের জন্য, কারণ ফিমেলরা অনেক সময় ভাবে যে আমি হয়তো দেখতে বাজে ওর জন্য পার্টনার আমাকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে। অ্যাকচুয়ালি আপনি দেখতে বাজে নন, আপনার ফিগার যেমনই হোক আপনি যথেষ্ট সুন্দর, নিজেকে সবসময় সুন্দর ভাববেন। আপনি যখন নিজেকে সুন্দর ভাববেন না, সে আপনার 100 কেজি হোক আর 50 কেজি হোক, ঠিক আছে, বা আপনি কালো হন বা সুন্দর হন, আপনি যখন নিজেকে সেলফ লাভ চুজ করবেন তখন গোটা ইউনিভার্সাল আপনার কাছে সে সারেন্ডার করবে। ওই মানুষগুলো যারা কষ্ট দিয়েছে আপনাকে, তারা আপনাকে চেস করবে। এটা ল অফ অ্যাট্রাকশনের নিয়ম, এটা আমার মুখের কোনো কথা নয়। আপনি যখন নিজের দিকে ফোকাস করবেন তখন সবাই আপনাকে চেস করবে, ভালো জিনিস আপনি তখন নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন। ইভেন এই সব কাপস যেহেতু এসেছিল, তো অনেকের লাইফে খুব পসিবিলিটি নতুন এনার্জিও কিন্তু আসবে। আচ্ছা, 5 অফ ওয়ান্স এটা কনফ্লিক্টের মধ্যে রয়েছে, কারণ দেখুন 2 অফ পেন্টাকলসের নিচে 5 অফ ওয়ান্স রয়েছে। তো পার্সন আপনার কাছে আসতে চায়, বাট এসেও কিন্তু ও মানে ভাবে যে যদি যায় তখন আপনি তো ওকে বলবেন তুমি এসছো যখন তাহলে কমিটমেন্টটা এবার আমাকে দিয়ে যাও, এরকম একটা ফুলফিলমেন্ট আপনি চান, কিন্তু সেখানে ওর প্রবলেমটা কিন্তু মানে হয়ে যায়। ও বুঝতে পারে না যে কি করবে, মানে 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 আসতেও চাই আপনার কাছে, আবার এসে যে পুরোপুরি কমিটমেন্ট দিবে সেটাও কিন্তু পারে না। কুইন অফ পেন্টাকলস, ও আপনাকে এখন মানে খুব ভালো এনার্জি আপনি ধরে রাখছেন নিজের জন্য, আর ও আপনাকে এই এনার্জিতে দেখে। কুইন অফ পেন্টাকলস, দ্য এমপ্রেস, আমি বলবো এই এনার্জিটা যদি আপনারা গোটা বছর ধরে রাখেন না, তো আপনার লাইফে কিন্তু মিরাকেল হবে, জাস্ট মিরাকেল হবে। ছেলে হন মেয়ে হন সবাই সেলফ লাভকে চুজ করুন, কারোর জন্য নিজের লাইফটাকে বরবাদ করবেন না, এটা হলো আসল কথা। কুইন অফ পেন্টাকলস, ও আপনাকে একটা গ্রাউন্ডিং এনার্জিতে দেখে। ও ভাবে যে এরকম মহিলাই যদি আমার লাইফে আসে বা এরকম পুরুষ মানুষ যদি আসে, তাহলে আমার লাইফটা স্টেবিলিটির দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো থার্ড পার্টি যেখানে আছে সেখানটাতে তার, আচ্ছা যাদের থার্ড পার্টি নেই তারা কিন্তু একদম মানে ভাববেন না যে পার্সন থার্ড পার্টির মধ্যে ইনভলভ রয়েছে, দিয়ে ঝামেলা করবেন না। থার্ড পার্টির কাছে ও কেমন রয়েছে দেখুন, এটা থার্ড পার্টির জন্য ফুল। থার্ড পার্টির কাছে একটা লাইট হার্টেড এনার্জি, ঠিক আছে, মানে ওখানে যে পুরো স্টেবল এনার্জি নিয়ে বসে আছে সেরকম না, বাট ওখান থেকেও এমন একটা কিছু জিনিস পায় যার জন্য ওখান থেকে বেরিয়ে আসতে চায় না। মানি রয়েছে। ইভেন ওই থার্ড পার্টি আপনার পার্সন না, আপনার আপনি যার কথা জিজ্ঞাসা করছেন ওই থার্ড পার্টি কিন্তু আপনার পার্সনকে ছাড়তে চায় না। হয়তো আপনার পার্সনের ইনকাম সোর্স খুব ভালো রয়েছে, বা ভালো ফ্যামিলির একটা মেয়ে বা ছেলে যার কাছ থেকে টাকা পায়, এরকম একটা এনার্জি, যার জন্য কিন্তু থার্ড পার্টি আপনার পার্সনকে ছাড়তে একদমই চায় না। আচ্ছা, তারপরে দেখুন 6 অফ সোর্স, আপনার পার্সন কিন্তু চায় যে ওখান থেকে কমপ্লিটলিভাবে বেরিয়ে আসবে, ঠিক আছে, বেরিয়ে এসে আপনার কাছে সারেন্ডার করবে। বন্ধুরা একটু জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ওয়েট করুন, কয়েক সেকেন্ড। এক্সট্রিমলি সরি। আচ্ছা, ওই আমার একটা ছোট, আমি বলি তো আমার ডগিগুলো থাকে, তো একজন বাড়ির বাইরে মানে দরজার বাইরে কাঁদছিল, তো আমি দরজাটা খুলে দিলাম। ও থাকে, আমি যখন রিডিং করি তো তখন আমার পাশে না মানে এরা থাকতে খুব ভালোবাসে, কেন যেন জানি না, যখনই আমি রিডিংয়ে বসি তখনই ওরা আমার পাশে চলে আসে। যাই হোক, ওরাও তো একটা মানে স্পিরিচুয়াল লেভেলটি ওদের মধ্যেও রয়েছে, আমার কাছ থেকে ওদেরও মধ্যে পজিটিভ এনার্জি চলে গেছে। যাই হোক, তো ওই থার্ড পার্টির কাছ থেকে, আমি সরি বলে নিচ্ছি, ওই থার্ড পার্টির কাছ থেকে হচ্ছে গিয়ে ওরা মানে আপনার যে পার্সন রয়েছে সে কিন্তু ভাবে, দেখুন ফরওয়ার্ড মুভমেন্টের কিন্তু কার্ড এসছে, ওই হার্টেল বার্ডেনগুলো কিন্তু ওখান থেকে সরে নিতে যেতে চায়, ঠিক আছে, মানে 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 সরে আপনার কাছে আসতে চায়। বাট আপনি বলবেন দিদি আসবেটা কবে, দেখুন একটু ভালো করে দেখুন, বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ পেন্টিকলস, খুবই স্লো এনার্জি, আসবে, ওর মাথার মধ্যে কাজ করে, কারণ ও তো আপনাকে দেখছে আপনি কতটা প্রোগ্রেস করছেন এমপ্রেস এনার্জিতে, কিন্তু ও আপনার কাছে যখনই ভাবে যে যাবো, তখন ওই থার্ড পার্টির একটা চিন্তা ওর কাছে কিন্তু চলে আসে, ওই থার্ড পার্টি ওকে আঁকড়ে ধরে থাকে। তো ও কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট হবে আপনার কাছে, বাট খুব স্লো এনার্জি। আপনি দেখুন ঘোড়াটা কিন্তু একদম দৌড়াদৌড়ি করছে না, মানে এক জায়গায় স্টেবল হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এটাকে তো ফরওয়ার্ড মুভমেন্ট করতে হবে, আর তার পাশে রয়েছে 6 অফ সোর্স। তো আসবে, ডেফিনেটলি আসবে। আমি কিভাবে আসবে সেই টেকনিকটা আমি বলে দেবো। আপনি সেলফ লাভটাকে অবশ্যই চুজ করবেন, আর এদিকে আপনি চিন্তায় হয়তো মানে এটা আপনার পার্সন বলুন আপনি বলুন, দুজনেই কিন্তু খুব মনে মনে কষ্ট পান। মেজরিটিটা আপনারই এনার্জি, ঠিক আছে, কারণ আপনি তো সব কিছু ছেড়ে দিয়ে মানে ওর জন্য মানে প্রার্থনায় বসে গেছেন যে কবে আসবে কবে আসবে, আপনার তো ঘুমও হয় না। তো লাস্ট আমি শেষ করবো রিডিংটি 8 অফ ওয়ান্স দিয়ে। তো কমিউনিকেশন লেভেল বিল্ড আপ হবে 8 অফ ওয়ান্স। আমি এটাকে 8 মাস বলবো না,
4 মাস থেকে 8 সপ্তাহ এরকম একটা এনার্জি আমি ধরলাম। আপনারা দেখবেন অনেকেরই ক্ষেত্রে কিন্তু এটা পসিবিলিটি হয়ে যাবে, কারো কারো ক্ষেত্রে একটু লং টাইমও হতে পারে, কারণ এটা আপনার এনার্জির উপর ডিপেন্ড করে। এখানে আমার এনার্জি কিন্তু কিছু কাজ করবে না। আপনি যত নিজেকে এনার্জিভাবে ক্লিয়ারেন্স করবেন তত কিন্তু ও আসবে। এনার্জি কীভাবে ক্লিয়ার করতে হয় সেটা আমি বলবো আজকে আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট এসছে নাইট অফ ওয়ান্স। তো আমি আর রিডিংটা বড় করবো না। নাইট অফ ওয়ান্স খুব প্যাশনেটলি ফিলিং করছে আপনাকে নিয়ে, যথেষ্ট পরিমাণে আপনাকেও মিস করে, একটা ডিজায়ারনেসও কিন্তু আপনার জন্য যথেষ্ট পরিমাণে রয়েছে। আর বটম অফ দ্য ডেক এসে দ্য স্টার কার্ড। তো উইশ কিন্তু আপনার ফুলফিলমেন্ট হবে। আমি যে টাইম ফ্রেমটা দিলাম আপনারা দেখবেন মিলিয়ে অনেকের মেজরিটি কিন্তু কমিউনিকেশন যে লেভেলটা অফ ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমি বলছি এনার্জি কীভাবে ক্লিয়ারেন্সটা করবেন। হো ও পোনো যে মেডিটেশনটা আমি দিয়েছি ওটা নিজেকে হিলিং করার জন্য আমি দিয়েছি। ওটা আপনারা আজকে থেকে নিজের সাথে সঙ্গী করে নিন। ডেইলি 2 বার করে শুনবেন, তাহলে 108 বার হবে। কারণ আমি ওখানে ভাগ ভাগ করে দিয়েছি, 54 টাইমস পর্যন্ত আমি ওখানে শুনেছি। তো ডাবল করলে 108 হয়ে যাবে। তো আপনারা ওই মেডিটেশনটা কিন্তু শুনবেন, চ্যান্টিং করবেন, ঠিক আছে? দ্বিতীয়ত 1 গ্লাস জল নেবেন। ওই জলের মধ্যে আপনি আপনার যে ইনার সেলফ যে রয়েছে, যে আপনি নিজেকে খুব ভালোবাসেন, মানুষজন আপনাকে খুব ভালোবাসে, তাহলে এই যে আপনি কথাগুলো বলছেন জলের মানে কাচের 1 গ্লাস জল ভর্তি, এর ফলে কী হচ্ছে বলুন তো, আপনি যখন লাউডলি বলছেন আপনার সাথে আপনার নিজের সাথে নিজের একটা কমিউনিকেশন বিল্ড আপ হচ্ছে, যেটাকে আমি সেলফ টক বলি, মানে নিজের সঙ্গে নিজেকে কথা বলা। এটা আমি ডেইলি করি। আর আর পজিটিভ জিনিসগুলো আপনি বলছেন তো জলের মধ্যে, আর ওই জলটা যখন আপনি খাবেন তখন আপনার ভিতরে যে মনটা রয়েছে সেটা শান্ত থাকবে। এইভাবে আপনি কন্টিনিউ 21 থেকে 30 দিন, 60 দিন, 90 দিন করবেন। আপনার এনার্জি কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার আপ হয়ে যাবে। তখন আপনাকে এতটা কষ্ট করতে হবে না। আপনি পার্টনার কেন আসছে না, পুরোপুরি ডিট্যাচমেন্টে চলে যান। আপনি যত হোল্ড ব্যাক করে ধরে রাখবেন তত ওই জিনিসটা কিন্তু আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আর আপনি যখন জিনিসটাকে ছেড়ে দিলেন তাহলে কি হবে, ওখান থেকেও কী দেখছে যে আমাকে তো চেস করছে না, আমার কথা তো ভাবছে না, অটোমেটিক্যালি কিন্তু ও আপনার কাছে ফিরে আসবে। এটাকে ইউনিভার্সাল ল বলে। আপনি মানুন বা না মানুন, আমি জাস্ট বলছি, আমার কথাটা বিশ্বাস করে আপনি কাজটা শুরু করুন। দেখবেন 90 দিনের মধ্যে, 90 দিন অনেক বেশি বড় বললাম আমি, 30 দিনের মধ্যে আপনি প্রচুর পজিটিভ কিন্তু আউটকাম পাবেন। আচ্ছা যাই হোক, তো আজকে রিডিংটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো রিডিং আপনি ডেফিনেটলি বলবেন। নতুন বছরের জন্য নতুন ভিডিও আমার মেকিংয়ের পরিকল্পনা চলছে। আপনারা কী কী টপিক চান কাইন্ডলি আমাকে একটু ডিসক্রিপশন কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান আর পার্সোনাল হিলিং নিয়ে নিজেদের ব্লকেজগুলোকে রিমুভ করতে চান, তারা ডেফিনেটলি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা দেওয়া রয়েছে। আর হ্যাঁ, আজকে একটা মানি রিলেটেড আমি একটা ছোট্টখাটো মেডিটেশন, যাদের জব নিয়ে বলুন বা যারা জবলেস বলুন, চাকরি চান বা ঘরে বসে কিছু ইনকামের সোর্স খুলতে চান, দেখবেন তো ইউনিভার্স আপনাকে কীভাবে সে অপরচুনিটিটা দিচ্ছে। কোনো না কোনোভাবে ইনকামের রাস্তা একটা আপনার সাথে খুলেই যাবে। এটাও কিন্তু আপনার এনার্জিটাকে ক্লিয়ার করবে। তো ওই ভিডিওটার জন্য কিন্তু আপনারা অবশ্যই চোখ রাখবেন। ততক্ষণের জন্য আমি আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। আমি আপনাদের উপরে গ্রেটফুল। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমি যে গ্রেটফুল এই কথাটা বলি, আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আজকের মতো উঠছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।